জন্য নির্দ্বিধায় নিশ্চিন্তায় বাংলার জনগণকে সুন্দর একটা দেশ উপহার দেওয়ার জন্য জীবন দিয়েছেন, সেই মা সরকারের তালিকায় এখনো তার নাম ওঠেন নাই, তার সন্তানের নাম ওঠেন নাই। ব্যর্থ আমাদের এই সরকার। আমাদের এই সরকারদেরকে বলতে চাই, উপদেষ্টা ইউনূস স্যারকে বলতে চাই, আপনি যদি এইভাবে তালবাহানা করতে করতে 1.5টা বছর পারি করে দিবেন, তাহলে আপনার তালবাহানার কোনো প্রয়োজন ছিল না। আপনি 3 মাস পরে নির্বাচন দিয়ে দিতে পারতেন। আপনি 3 মাস পরে নির্বাচন দেননি। আপনি বলেছেন আপনার সংস্কার করতে হবে। আরে ইউনূস স্যার, আপনি কি সংস্কার করেছেন দেশের? সংস্কার করেছেন নতুন করে আওয়ামী লীগ সরকারকে আবার এই দেশে প্রতিষ্ঠিত করার জন্য, সেই সংস্কার করতেছেন। আপনি প্রশাসনের মাধ্যমে দেখছি যে নতুন একটা খেলা মারছে। আমি গত 3 দিন আগে একটা ভিডিও দেখেছি আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টার, সেই ভিডিওটা দেখে খুব দুঃখ পেয়েছি। আপনার সাথে যদি কোন স্বরাষ্ট্র উপদেষ্টা কোন এমপি মন্ত্রীর সাবেক সম্পর্ক থেকেই থাকে, সেটা মিডিয়ার সামনে প্রকাশ করার কোনো প্রয়োজন নাই। এটা পরিষ্কার আপনি প্রচার করে আপনি কি বুঝাচ্ছেন? যে আপনি তাদের পক্ষের লোক, আর সকল দেশের সকল প্রশাসন তাদের হয়ে কাজ করবে না। এদেশের মানুষ সচেতন হয়ে গেছে। এদেশের শত শত হাজারো ভাই বোনেরা জীবন যখন দিয়েছে, আবারও জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে। এগুলো একটা। দ্বিতীয়ত হচ্ছে, আমাদের গণ অধিকার পরিষদের সভাপতি, জাতীয় একজন নেতা, তার উপরে যে হামলাটা হয়েছে, প্রশাসন যেটা করেছে, প্রশাসনের ভিতরে ওই হাসিনার অনুসারী কিছু এখনো শক্তভাবে আছেন। তাদের মাধ্যমে আমাদের নেতার উপরে যে হামলা হয়েছে তাকে মেরে ফেলানোর জন্য, সেই হত্যার বিচার আপনাকে করতে হবে। তাকে যেভাবে চেষ্টা করা হয়েছে, সে তো মারাই গিয়েছিল, আল্লাহ বাঁচিয়েছে তাই সে বেঁচে আছে। তবে তাকে নিয়ে যে আবার নতুন খেলা করা হচ্ছে তার চিকিৎসা নিয়ে, আপনি এটা ঠিক করছেন না। ওবায়দুল কাদের যদি ওই হাসিনার সময় যদি এদেশের এয়ার অ্যাম্বুলেন্সে করে বিদেশে ট্রিটমেন্ট নিতে পারে, তাহলে বিপি নুরুল হক অধিকার ছিল দেশ থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে বিদেশে ট্রিটমেন্ট নেওয়ার। এবং স্বরাষ্ট্র উপদেষ্টা, এটা আপনার দায়িত্ব ছিল। আপনার প্রশাসন বিপি নুরুল উপর হামলা করেছিল তাকে মেরে ফেলানোর জন্য। আপনাকে ধিক্কার জানাই। আপনার লজ্জা হওয়া উচিত। এই বাংলার মাটিতে এখন আপনার মতো উপদেষ্টা আছেন, আবার হিরি করে মিডিয়ার সামনে বেরোসেন। আপনার এই হাসিটার উপরে ধিক্কার জানাই আমি, একজন গণ অধিকার পরিষদের নেত্রী হিসেবে, বাংলার একজন মা সন্তান, একজন স্ত্রী হয়ে, একজন বাংলার জনগণের বোন হয়ে আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।